ফেসবুকে ঢুকতে পারি না কিছু ছাগলের বাচ্চার কারণে, ইউটিউবে ঢুকতে পারি না কিছু পাগলের বাচ্চার কারণে, টিকটকে ঢুকতে পারি না কিছু বলদের বাচ্চার কারণে। কারণ হচ্ছে কদিন পর পর একটা করে ট্রেন্ডিং বাড়ায়, সেসব ট্রেন্ডিং নিয়ে এমন একটা অবস্থা হয়, মানে আমরা যে দেখবো ভালো কিছু সামাজিক জিনিস দেখবো, ভালো কিছু ভিডিও দেখবো, সেরকম সৌভাগ্য আমাদের হয় না। কারণ হচ্ছে কদিন আগে বাড়াইছিল ওই আপনার হিরো আলম আর হচ্ছে যে ম্যাক্স অবিনা কি বালের মাথা, ওরা নিয়ে কি একটা ট্রেন্ডিং, মানে ভিডিও ঢুকলেই খালি ওদের ভিডিও, ঢুকলেই খালি ওদের ভিডিও, ঢুকলেই ওদের ভিডিও। এখন আবার আসছে থরথর বিলালের বই বেচুক না জাঙ্গে বেচুক সেটা ওর ব্যাপার। তা আপনাদেরকে এসব নিয়ে ভিডিও বানানো লাগবে কেন? সমালোচনা কেন করতে হবে? জামালপুরের জুয়েল এখানে সমালোচনা করছে, ভালো কথা। তোমার যদি সমালোচনা করতে হয়, তুমি কি মুসলিমের বাচ্চা নয়? তুমি যদি মুসলিমের বাচ্চা হয়ে থাকো, তাহলে জুয়েল তোমাকে বলতেছি, সমালোচনা যদি করতে হয় তাকে তুমি ফোন দিয়ে তুমি কথা বলবা। তুমি সবার মধ্যে তুমি তার পারমিশন না নিয়ে সমালোচনা করছো, এটা মুসলমানের বাচ্চার কাজ না। তো একটা বিষয় যখন, প্রত্যেকটা বিষয় যখন ঘটে, মানে একটা অবস্থা খুবই খারাপ পাই। নতুন আর একটা নর্তকী আছে নিশি, হচ্ছে হিরো আলমের সাথে আগে যেটা কাজ করতো, এইটা নিয়ে বর্তমানে আর একটা নিউজ শুরু হয়েছে। ঠিক আছে, তো এইসব বিষয়ের কারণে আমরা কিন্তু ফেসবুকে ঢুকতে পারি না, ভালো কিছু ভিডিও দেখবো। আমি গতকাল একটা ঘটনা করতে ফেসবুকে ভিডিও দেখছি, ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যম ভালো কিছু ভিডিও হয়, তো ভিডিও দেখতেছি, দেখতে দেখতে আমার পাশে হচ্ছে আমার একটা রিলেটিভ দাঁড়ানো, তার সামনে কোনো কিছু বলতে পারি না, কথা কোনো কিছু, মানে সেরকম একটা সম্পর্ক। এমন একটা অবস্থা, ভিডিও দেখতে দেখতে ওইসব মানে বাজে কথার ভিডিওগুলো চলে আসছে, মাথাটা এমন একটা হট হয়েছে, আমি বুঝলে মানে মাথাটা এমন একটা হট হয়েছে, আমার মনে হয় যে এইসব কন্টেন্ট ক্রিয়েটার দিতে ওই যে ওমরন ফায়ার দিয়ে বলে না চুদলিং পং, আমার মনে হয় চুদলিং পং করা দেওয়া উচিত। কারণ এটা হচ্ছে এটা ওদের জন্য এটাই বাস্তব আর এটাই ঠিক আছে।